হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অন্যরকম স্টাইলের মজাদার ডিম টোস্টের একটা ইউনিক রেসিপি নিয়ে। ডিম টোস্ট তো আপনারা বাড়িতে কম বেশি সবাই খেয়ে থাকেন। একবার এইভাবে ডিম টোস্ট তৈরি করে দেখুন, অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে। এই ডিম টোস্টগুলো চায়ের সাথে কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে একদম দুর্দান্ত স্বাদের হয় এবং এগুলো আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও চাইলে দিয়ে দিতে পারেন। বাচ্চারা এগুলো খুব বেশি পছন্দ করবে। এটার জন্য আমার জাস্ট একটা ডিম লাগবে আর একটু বড় সাইজের পাউরুটির জাস্ট দুটো স্লাইস লাগবে। এখানে আমি পাউরুটির স্লাইস দুটোকে নিয়ে নিয়েছি। ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর পাউরুটির স্লাইসগুলোকে চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। একটা স্লাইসকে আমি 9 টুকরো করে নিচ্ছি। এই যে দেখুন কিভাবে টুকরো করছি, আপনারা জিনিসটা দেখলেই বুঝতে পারবেন। আপনারাও এই জিনিসটা ঠিক সেমভাবেই করতে পারবেন। পাউরুটিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু ঠিকঠাক করে নিলাম এবং একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। বাটির মধ্যে তোলা হয়ে গেলে বাটিটাকে একটা সাইডে রেখে দেব। আর যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমের মধ্যে আমি সামান্য 1 চিমটি পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের চিনি। এখন এই চিনি আর ডিমের মিশ্রণটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। এটাকে খুব বেশি ফেটানোর দরকার নেই, জাস্ট একটু ফমি ফমি যখন কনসিস্টেন্সি চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমরা এটার ফেটানো বন্ধ করে দেব। এটা একটা কাঠের চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন আমার একটা ফোমের মতো টেক্সচার হয়ে এসেছে। এখন আমি এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণের টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে এখন এটাকে আরও ভালো করে একটু সুন্দর করে ফাটিয়ে নেব। টমেটো সস দেওয়ার ফলে আপনাদের এই টোস্টগুলো খেতে অনেকটাই টেস্টি আর ইয়ামি হবে। এখন আমি ফাটানো ডিমটাকে পাউরুটি স্লাইসগুলোর সাথে ভালো করে উল্টে পাল্টে কোট করে নেব। সম্পূর্ণ স্লাইসগুলোই যাতে পাউরুটি স্লাইসগুলো ডিমের সাথে কোট হয়ে যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে ডিমের সাথে পাউরুটির সবগুলো স্লাইস আমি একটু কোট করে নিচ্ছি। সবগুলো কোট করে নেওয়া হয়ে গেলে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের তেল গরম হয়ে গেলে পাউরুটির স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন কাঁটা চামচের সাহায্যে সবগুলো স্লাইসই একটু প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে দেব এবং বাটিতে যেটুকু ডিম ছিল সেই ডিমগুলোকে আমি আবার স্লাইসগুলোর উপরে ছড়িয়ে দিলাম। এখন এগুলোকে সবগুলোকেই উল্টে পাল্টে লাল লাল করে দুই পাশ থেকেই ভেজে নেব। এই পর্যায়ে একটু বারবার নাড়তে হবে, তা না হলে পাউরুটিটা আপনাদের পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা যদি এই পর্যায়ে পুড়ে যায় তাহলে খেতে কিন্তু একদমই ভালো টেস্ট করবে না। তাই এই বিষয়টা একটু খেয়াল রাখা জরুরি। আর এটাকে বারবার উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে আপনারা ভেজে নেবেন। তাহলে দেখবেন পাউরুটির ডিম টোস্টের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। নর্মালি আমরা কিন্তু ডিম আর চিনির সাহায্যেই খেয়ে থাকি, কিন্তু একবার এভাবেও বানিয়ে খাবেন। আশা করি আপনাদের সবার অবশ্যই অনেক ভালো লাগবে। দেখুন এইভাবে বানালে পরে স্লাইসগুলোকে দেখতেও অনেকটা লোভনীয় হয় আর এগুলো খেতে মাশাআল্লাহ অনেক টেস্টি হয়। আর এগুলো দেখা যাবে যে আপনারা যদি অনেক পরিমাণে বানান তারপরেও এগুলো ঝটপট কিন্তু শেষ হয়ে যায়, কারণ এই পাউরুটির টোস্টটা সবার এতটাই পছন্দ হবে। এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর এইভাবে যদি পাউরুটির ডিম টোস্ট আপনারা বাড়িতে ট্রাই করে দেখেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের সবার কেমন লাগলো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো থাকবেন সবাই।